ওকে এখান থেকে যদি আপনি সার্ভিস গ্রহণ না করেন আপনি কোথা থেকে সার্ভিস গ্রহণ করবেন স্যার আপনি দেখতে পারেন আপনি যতক্ষণ পাঁচশো লোক হয়ে থাকেন না কেন আপনার একেবারে বাজেয়াপ্ত করে দিবেন স্যার ধীরে ধীরে করে কি করবেন করেন তবে আমি মামলা করবো আপনারা যদি বাজেয়াপ্ত করেন না বিকাশের নামে মামলা করবো কারণ আমি তো লিগেল পয়েন্টে আছে আমার কোনো আমি কোনো লেনদেন করি নাই কোনো কিছু করে নাই চালু করে দেওয়ার জন্য কল করেছি এখানে আপনি শুধু আমাদের সাথে তর্ক করে আপনার টাকা লস করতেছেন ওকে না সেটা তো বুঝতে পারছি 10 মিনিট সময় লাগে না ওইটা তো ঠিক আছে এখন বিষয় হলো এখন কোন মেসেজ পেয়েছে নগর থেকে মাত্র দেখেন তো আরেকটা মেসেজ পাঠিয়েছি লাস্ট পেয়েছেন এই মাত্র নগর থেকে এবার কিন্তু লাস্ট হ্যাঁ আরেকটা আসছে আচ্ছা এই মেসেজ ওপেন করে সাইকেল নাম্বার সঠিক করে জানাবেন স্যার 93 93 49 09 09 তাই না দিলেন আন্তরিকভাবে দুঃখিত স্যার আপনি লাইভ কেটে দিয়ে আপনি দেখতে পারেন যে আপনি কোথাও থেকে সার্ভিসটা কখনো গ্রহণ করতে পারেন ওকে আমরা আপনার অ্যাকাউন্টে ডিএসএল করে বাজেয়াপ্ত করছি আমি মামলা করব বিকাশের নামে এখনই মামলা করব শুনেন আমার অ্যাকাউন্টে যদি কোনো কিছু হয় মানে যা কিছু করতে পারেন স্যার আপনার কথা একটা রেকর্ডিং এসেছে আমি তো আপনাকে কল করছি অ্যাকাউন্ট চালু করে দিয়ে আসবেন এখানে হ্যাঁ আপনি আমাদের হয়রানি করতেছেন জি জি শুনেন মূল্য না থাকতে পারে স্যার আমরা টাইম মূল্য আছে স্যার আপনি আমার একটু কাহিনী বলবেন বারবার বলা হচ্ছে যে এখানে সঠিক তথ্য দিবেন স্যার আমাকে তো বেশি সঠিক আপনি ইমো নাম্বার দেন আপনি আমার ইমো নাম্বার আমি স্ক্রিনশট দেই আপনাকে তুমি ওই জিনিস স্যার আপনাকে যে মেসেজটি পাঠানো হচ্ছে এটা কোথা থেকে পাঠানো হচ্ছে স্যার আপনি কি মেসেজ দেখছেন নগদ থেকে পাঠানো হচ্ছে আমি বলতেছি আমাকে যে আমি আপনাকে স্ক্রিনশট দিতেছি কিন্তু আমরা মেসেজটি পাঠাচ্ছি এখানে আপনি বারবার বলছেন তো যে আমাদের আমি আমার কথা বোঝেন আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন আমি ইমো নাম্বারটা দেন আমি আপনাকে স্ক্রিনশট পাঠাবো আপনি দেখে নেন এইখানে আপনি আপনার আমাদের ব্যক্তিগতভাবে তো আমি সার্ভিস কখনোই দিতে পারবো না স্যার ওকে না তাহলে কি ভাই আপনি বিশ্বাস করতেছেন না যে আমি কোন নাম্বার দিতেছি আপনি আপনার কাছে কি এই ফোনটি বাদে আলাদা কোনো ফোন আছে স্যার না 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 আমার কাছে একটা ফোনই আছে মানে আলাদা যদি ফোন থাকে আলাদা ফোনে নাম্বার করলে তখন আপনি আলাদা ফোনে কল না আমার কাছে একটা ফোনই আছে আপনি আবার হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারটা দেন আমি ওই নম্বরে আবার স্ক্রিনশট পাঠিয়ে দিচ্ছি স্যার আমাদের ব্যক্তিগতভাবে আমরা কিছু তথ্য দিই না আমাদের ব্যক্তিগত তথ্য তাহলে আপনি বাদ দেন তাহলে আমি কাস্টমার কেয়ারে যাব কাস্টমার কেয়ার খুলে নেব আমি আপনাকে লাস্ট একবার বলি হ্যাঁ আপনাকে একটা মেসেজ পাঠানো ঠিক আছে হ্যাঁ না আপনি আপনি বলি স্যার লিসেন টু মি আমি বলছি কি বলা শুরু করেন স্যার আমি এখন যে মেসেজটা পাঠাচ্ছি এই মেসেজটা ওপেন করে মেসেজের ভিতরে আপনার 11 ডিজিট নাম্বার থাকবে ওই নাম্বারের নিচে আপনার 6টি নাম্বার থাকবে শুধু তো 6টি নাম্বার আমাকে কনফার্ম করবেন ওকে লাস্ট ঠিক আছে এটা সঠিক করে না বলতে পারলে আপনার অ্যাকাউন্টটা ব্ল্যাকলিস্টে চলে যাবে ওকে মেসেজটি সাবমিট করে দিয়েছি স্যার কোনো মেসেজ পেয়েছেন স্যার মেসেজ না আসে না ওই 2-3 মিনিট আগে যেটা আসছে ওটাই এখনো আসে না স্যার আপনাকে ফার্স্ট টাইম আপনাকে একটু ডায়াল পেটে যেতে হবে আমার সাথে কথা বলা অবস্থায় আপনি কল সেটিং থেকে বেরিয়ে নতুন করে আপনার ফোনে ডায়াল পেটে যাবেন হ্যাঁ ডায়াল পেটে গেলে ওটাই সবাইকে কল দেন না ওই ডায়াল পেটে যাবেন স্যার হ্যাঁ যাওয়ার পরে যাচ্ছেন না যাই নাই দাঁড়ান আচ্ছা আমার সাথে কথা বলা অবস্থায় কল সেটিং থেকে বেরিয়ে আসছেন আমাদের কলটা তখন করে চলে যাবে মানে কলটা মিনিমাইজ করে দিলেন স্যার কলটা কি করব কলটা মিনিমাইজ করছেন স্যার কল তো মিনিমাইজ করে নাই দাঁড়ান মানে কলটা মিনিমাইজ করুন কল সেটিং থেকে বেরিয়ে আপনি নতুন করে ডায়াল পেটে দিচ্ছেন যেখান থেকে নাম্বারটা সবাইকে কল দেন ওই ডায়াল পেটে হ্যাঁ ওখানে ঢুকে যাচ্ছেন না যাই নাই দাঁড়ান ডায়াল পেটে উঠাবেন লক খুলে দাও স্টার 16 স্টার 1 হ্যাঁ স্টার 167 হ্যাঁ মানে স্টার 167 স্টার খেলছেন হ্যাঁ তারপরে 80 স্টার 80 স্টার আবার স্টার হ্যাঁ হ্যাঁ চাপছি আচ্ছা এই স্টার বাই স্টার মানে কি স্টার কি চাপবো তারপরে আপনি কি উঠাইছেন কমপ্লিট কনফার্ম করেন স্টার 167 স্টার 8 তারপর আর আরো বলছেন আমি ছুঁয়ে দিচ্ছি তো আটের পরে 2 স্টার 2 স্টার হ্যাঁ চাপছি হ্যাঁ হ্যাঁ ওই পিন নাম্বারটা দেবো না মানে হ্যাঁ আমার নগদ 40-80 পিন নাম্বার আছে ওটা দেবো
মানে আপনার যেটা আছে না ওটা আপনার মুখে বলা লাগবে না, মনে মনে আপনাকে ওইখানে তুলে স্টার দিতে হবে। না আপনাদের তো কাস্টমারকে আপনাদের বললে সমস্যা নাই। আপনি কি কোম্পানি কখনো আপনার কাছে পিন নাম্বার এগুলো হ্যাঁ আমি তো ওটাই জানি, আমিও তো ওটাই জানি কোম্পানি কখনো ওটিপি পিন নাম্বার চায় না, কিন্তু আপনারা চাচ্ছেন যেহেতু আমি সবই দিচ্ছি, সমস্যা নাই। আমার পিন নাম্বার 4080 আমি দিলাম, আর কি দেবো? আচ্ছা আপনাকে 2 স্টার করে পিন নাম্বার হ্যাঁ দিছি। আচ্ছা এখন লিখবেন 3690 হ্যাঁ দিছি। স্টার দেবো? দিলাম হ্যাঁ দিছি। আবার লিখবেন 3290 হ্যাশ মানে 3690 হ্যাঁ হ্যাঁ চাপছি, হ্যাঁ চাপছি। আচ্ছা আমি একটু প্রথম থেকে বলছি যে আপনি কি লাগবে ওটা হ্যাঁ বলেন, আপনি বলেন। ঠিক আছে হ্যাঁ হ্যাঁ স্টার আপনার নগদে পিন নাম্বার লিখে স্টার হ্যাঁ 3690 স্টার হ্যাঁ 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 আপনি সবটাকে এখন আপনার নগদ থেকে ডায়াল করে লাইনে থাকা অবস্থায় করে দেন। আমরা লাইনে কাটা দেন তাহলে, মানে লাইনে থাকা অবস্থায় করে দেন, লাইনে থাকা অবস্থায় আপনি আমাকে বিরক্ত লাগছে। এখন শোনেন, হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। নগদ অফিস থেকে কাস্টমার ম্যানেজার যাইতেছেন, কথা বলছিলাম স্যার। ভালো বিকাশে নগদ অফিস থেকে কাস্টমার ম্যানেজার যাইতেছেন, কথা বলছিলাম স্যার। ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ আছি, ভালো আছি। আমার ওই যে আমার নাকি নগদ অ্যাকাউন্টটা বন্ধ করে দিয়েছে বুঝছেন, এটা একটু আমি বলি আপনাকে বলার সুযোগ দেওয়া হবে। ওকে আমি বলি স্যার কিছুক্ষণ আগে একজন দোকানদার আনঅফিসিয়ালি কমপ্লেইন করে আপনার নগদ অ্যাকাউন্টের লেনদেনটা বন্ধ করে দিয়েছে স্যার। এটি ম্যাক্সিমাম অলরেডি সাবমিট করে দিয়েছে স্যার, সেটা কি লক্ষ্য করছেন? হ্যাঁ আমাকে মেসেজ দেওয়া হয়েছে আমার অ্যাকাউন্ট নাকি বন্ধ করে দেওয়া হয়েছে। এখন আমার এই অ্যাকাউন্ট বন্ধ করলে তো সমস্যা। আচ্ছা স্যার এই বিষয়ে কোন দোকানদারের সাথে কি আপনার কথা হয়েছে স্যার? জি 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 কথা হয়েছে, আমাকে ফোন দিছিল, আমাকে ফোন দিছিল। আচ্ছা এই কমপ্লেইনটি করছে এটা কি সত্যতামূলকভাবে করেছে স্যার নাকি ভুলবশতভাবে করেছে স্যার? আপনি জানাবেন। ভুলবশত করছে হয়তো, আমি তো জানি না আমার অ্যাকাউন্টে কি হয়েছে এগুলো। সেদিন দোকানদার পরবর্তীতে আমাদের কাছে কল করে কমপ্লেইনটা তুলে নিয়ে এই কাজ করে দিয়েছে আপনার অ্যাকাউন্টটা পুরো চালু করে দেওয়ার জন্য। কি আপনার অ্যাকাউন্টে কি চালু রাখতে চাচ্ছেন নাকি যেভাবে বন্ধ আছে অ্যাকাউন্ট তো অবশ্যই চালু করে দিতে হবে, আমার অ্যাকাউন্ট অবশ্যই চালু করে, কারণ আমার অ্যাকাউন্টে টাকা আছে বলে তো। জি জি কি বলছেন? অ্যাকাউন্টে মানে আপনি কি অ্যাকাউন্টের প্রকৃত মালিক আমার সাথে কথা বলছেন স্যার? হ্যাঁ 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 আমি প্রকৃত মালিক। আচ্ছা স্যার সেক্ষেত্রে আপনি বন্ধুর জন্য যেরকম একটা মেসেজ দিচ্ছেন অ্যাকাউন্টটা চালুর জন্য সরাসরি নগদ থেকে একটি মেসেজ পাবেন। ওকে সেক্ষেত্রে লাইনে থাকা অবস্থায় মেসেজটি সাবমিট করে আপনি কি লাইন থেকে মেসেজটি দেখতে পারবেন স্যার নাকি লাইনটি কেটে দিয়ে দেখতে হবে স্যার? মানে হ্যাঁ বড় ফোন তো আমি দেখতে পারবো, সমস্যা নেই। আচ্ছা স্যার সেক্ষেত্রে লাইনে থাকা অবস্থায় দেখেন এই মাত্র করে রেজিস্ট্রেশন সরাসরি নগদ থেকে না না কমপ্লেইনটি করে নেওয়ার জন্য অলরেডি সাবমিট করে দিয়েছি স্যার। না না এখন তো কোনো মেসেজ তো আসেনি। আপনার ফোনে কি নেট কানেকশন চালু আছে স্যার? ওয়াইফাই কিংবা ডাটা কানেকশন কি চালু আপনার ফোনে? ডাটা কালেকশন তো চালু নাই, মানে চালু করতে হবে। হ্যাঁ একটা মেসেজ আসছে নগদ। মানে আপনি যদি নেট অন রাখেন নেট যদি চালু থাকে ওয়াইফাই কিংবা ডাটা এটা ফাইভ করে নেবেন স্যার। বুঝতে পারছেন? আমার এখানে তো ওয়াইফাই নাই, আমার আসলে আমার এখানে মেসেজ আসছে, মেসেজ থেকে একটা ওটিপি আসছে না কি ওটিপি। আচ্ছা সামনে দেখেন যে কোম্পানির নাম্বার আমরা কোম্পানি থেকে লেনদেনটা চালু করে দিব। ও মানে এখানে একটা নাম্বার আছে, ওই নাম্বারটা দেব? জি 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 কত কত আছে কনফার্ম করবেন স্যার? 906125 আমাকে যদি তক্তা মানে দেয় আমাকে ভুল আছে সঠিক করে জানান স্যার। এখানে তো এই জায়গায় আছে, আপনি কয়বার দিবেন? আচ্ছা স্যার বলেন তো আবার করে। বলছে আপনি কি একটা মেসেজ দিয়েছেন না আরো দিবেন? আমি গোলে স্যার একটা আমি পাচ্ছি স্যার এখানে মানে সঠিক করে জানাবেন প্রথম থেকে আবার। 90
9125 906125 হ্যাঁ, হ্যাঁ। 6125 জি জি জি। স্যার এখানে তো ভুল হয়েছে, দেখেন তো। তাহলে আবার দেন, আবার কল আরেকটা মেসেজ দেন। আচ্ছা, আবার একটা পাঠাইছি স্যার, আরেকটি পাঠাইছি, দেখেন ওটার পরে নতুন করে আরেকটি দেখুন আরেকটি। আচ্ছা আরেকটা অলরেডি সাবমিট করে দিয়েছি, আরেকটি দেখুন স্যার। আচ্ছা জানেন এই যে আরেকটা আসেনি এখনো, আসলে দিতেছি। আমি অলরেডি সাবমিট করে দিয়েছি স্যার, নতুন করে মাত্র দিয়েছেন আরেকটি। মানে আমার এটা এয়ার লক হয়েছে তো, ফিঙ্গারপ্রিন্ট মানে লক হচ্ছে 12 সেকেন্ড সময় দিতে হবে, মানে সরি ওই যে মানে স্যার এখানে আমি মেসেজটি পাঠিয়েছি, নতুন করে আরেকটি নম্বর থেকে মেসেজ পাননি স্যার। ও আচ্ছা আচ্ছা দাঁড়ান। ওপেন করে নতুন করে কয়টি নাম্বার আছে দেখেন, কত কত আছে স্যার জানাবেন। জি আচ্ছা দাঁড়ান, মেয়েরে খুলতেছি দাঁড়ান। মেসেজে হ্যাঁ হ্যাঁ আরেকটা আসছে ভাই, কয়টি নাম্বার কি বলেন? ওই একই নাম্বার তো আবার আসছে, একই নাম্বার তো আবার আসছে। আপনি ওই নাম্বার আছে দেখেন, কয়টি নাম্বার 906125 906125 এটা নয়, আগেরটা তো ওই একই জিনিস দুইবার আসছে তো। না আপনি আপনি আমি আপনাকে স্ক্রিনশট দিলে বুঝতে পারতেন, আমার মানে একই নাম্বার দুইবারই আসছে। এই 906125 90 হ্যাঁ 6125 সরি হ্যাঁ দুইটা মেসেজ আসছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। না না এখন আসে নাই, মেসেজ আসে নাই। না আমি তো মেসেজ অপশন ওপেন করে রাখছি, এখনো কোনো মেসেজ আসে নাই। হ্যাঁ 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 একটা আসছে, একটা আসছে। ডাবল অন ভাই নেন, ডাবল অন 7530। কেন আমি তো এখানে লেখা আছে ইওর, আমি তো ওভাবে লেখাপড়া বুঝি না। ইওর ON1 টাইম ওটিপি ফর FOR ফর NAGAD নগদ। হ্যাঁ ই কম না কি হ্যাঁ হ্যাঁ ডাবল অন আসুন আমি বাংলা বলি, দুটাই এক 7530। হ্যাঁ হ্যাঁ এখানে ভুল হচ্ছে, এখানে রং তথ্য দিলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু লক হয়ে যাবে। আপনি কয়টা না আমার কয়টা মেসেজ দিয়েছেন? স্যার আপনার কথা আমার কাছে একটা ভবিষ্যৎ নষ্ট করার জন্য ভয়েস নোটিং রেকর্ডিং করা হচ্ছে, এখানে সঠিক তথ্য না দিলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু কখনো চালু করতে পারবেন না। আমি আরেকটা মেসেজ পাঠিয়েছি ওইটার পরে, হ্যাঁ এখন যেটা যাবে এটা একটু ওপেন করে সঠিক করে। আচ্ছা আমার কথা আমি একটা কথা বলি, হ্যাঁ আমি বলি কি হ্যালো, মানে আমাদের অ্যাকাউন্টে তো মনে করেন সমস্যা ছিল না, তারা আপনারা আমাদের অ্যাকাউন্ট বন্ধ করলেন কেন? একটা এজেন্ট দোকানদার কমপ্লেন করছে না, এই জন্য আমরা রাস্তা করার ওই পাই নাই, কিন্তু আমরা সেই এজেন্ট দোকানদার এখন তো আপনাদের কমপ্লেন করতে, তাই না? আপনাদের কাস্টমার না, আমি বলি আপনাদের কাস্টমারের কি এটা নিয়ম আছে যে একজন কমপ্লেন করলে আরেকজনেরটা অ্যাকাউন্ট বন্ধ করবেন, এরকম কি কোনো নিয়ম আছে? একটা এজেন্ট যখন কমপ্লেন করে না, কমপ্লেন করার ওই পাই না, এটা কিন্তু বুঝতে পারেন এখান থেকে টাকা সরাইতে কিন্তু স্যার 2 মিনিট সময় লাগে না, তাই না? এই জন্য আমরা আপনার অ্যাকাউন্টটা বন্ধ করি না, আপনার অ্যাকাউন্টের লেনদেনটা শুধু বন্ধ করে রাখি, ট্রানজেকশনটা আপনি আউটগোয়িং করতে পারবেন না ওই অ্যাকাউন্ট থেকে। আমি বলছি আমার কথা বলি, আমি বলছি যে আমার অ্যাকাউন্ট আমি কেন পারবো না, মানে আমি তো কোনো লেনদেন করিনি ওই লোকের সাথে, বা ওই লোক আপনার কমপ্লেন তো করেন না, কিন্তু উনি যে ভুল কমপ্লেনটা করছেন এই জন্য আপনার অ্যাকাউন্টের লেনদেনটা তো বন্ধ আছে, কিন্তু তার অ্যাকাউন্টের লেনদেনটা আমরা বন্ধ করে রাখছি, কেউ কোনো লেনদেন করতে পারবে না। একটা কমপ্লেন করে আপনাকে
সমস্যা হয়ে যায়নি একজন চাকরি করলে তার অ্যাকাউন্টটা বন্ধ করে রাখছে, যতক্ষণ আপনার অ্যাকাউন্ট চালু হচ্ছে একজন দোকানদার কোনো লেনদেন করতে পারবেন। ওকে, আমাকে একটু ওই দোকান, হ্যাঁ আমার কথা শুনে আমাকে একটু দোকানদারের সাথে কথা বলা দেন তো ভাইয়া, আমাকে একটু দোকানদারের সাথে কথা বলা দেন। আমার অ্যাকাউন্টে কেন সে, আমার অ্যাকাউন্টে কি সে কমপ্লেইন করবে কেন? না আমার অ্যাকাউন্টে সে কেন কমপ্লেইন করবে বলেন? আমি তো কোনো অপরাধ করি নাই। আপনি অপরাধ করেন না, এই জন্য আমরা তো তার অ্যাকাউন্ট বন্ধ করে রাখছি, দোকানদারের অ্যাকাউন্ট বন্ধ করে রাখছি, তার 3,97,000 টাকা করে আমরা খাই দিচ্ছি। আমার অ্যাকাউন্টে অনেক টাকা, শুনেন আমি এটা বিদেশি লেনদেন করি, আমার এখানে টাকা ঢোকে, তা আপনারা এটা আপনারা কেন করবেন? আপনি স্যার এখানে আপনি যত ধরে দেশে থাকেন না কেন, তখন আমাদের কিছু নিয়ম রুলস এগুলো আছে, তাই না? আমরা তো আপনার নিয়ে বাইরে সার্ভিস প্রোভাইড করতে পারবো না, বুঝছেন? কেননা আপনি অ্যাকাউন্টের মালিক, বিষয়ে দেখুন ওকে, আপনি কথা বলছেন স্যার, আপনি অ্যাকাউন্টের সিকিউরিটি গার্ডের সঙ্গে আপনার অ্যাকাউন্টে ভালোভাবে বলতে পারে আমরা কোনো এক্সচেঞ্জ নেই স্যার, বুঝতে পারছেন? আপনি যে অ্যাকাউন্টটা চালু করে লাইনটি কেটে দেন, সেকেন্ডের ভিতরে আপনার অ্যাকাউন্টে জিরো হয়ে ব্ল্যাক লিস্টে চলে যাবে, বুঝতে পারছেন? অ্যাকাউন্ট তো না, আমি বুঝছি, শুনেন আমি বুঝছি, বিষয় হলো আমি কেন এই দায়ভার নেব? আপনারা সমস্যা করছেন, আপনারা সেটা সমাধান করে দিবেন, তাহলে আমাকে কেন এই দায়ভার নিতে হবে? আমার অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে? অ্যাকাউন্টে কমপ্লেইনটা তুলে দেওয়ার জন্য, ওকে, এটা আপনি সঠিক তথ্য না দেন, আমরা আপনার অ্যাকাউন্টটা কিভাবে চালু করব? আমি তো শুধু দুইবার সঠিক তথ্য দিলাম। এখন মনে করেন আপনারা তো হলো, হ্যাঁ আমরা মানে আমাদের তো আমরা তো বিকাশের কাস্টমার কেয়ার দোকানে যাই বা কোথাও যাই, বলে যে আপনারা কাউকে ওটিপি দিবেন না, আমরা তারপরে তো আমি দুইবার দিলাম, আমার অ্যাকাউন্টে যেহেতু বেশি টাকা আছে আমি এই জন্য দুইবার দিলাম। আমি স্যার আপনার থাকবে স্যার, ওকে, এখানে আপনি কথা বলছেন আপনার অ্যাকাউন্টে সিকিউরিটি গার্ডের সঙ্গে, বুঝতে পারছেন? আপনি কি বুঝেন? অ্যাকাউন্ট চালু বা বন্ধ করে আমার কোনো ইচ্ছা নেই, আমি এখানে একটা বেতনভুক্ত কর্মচারী, বুঝতে পারছেন? আমার নিয়মের বাইরে আমি কখনো আপনাকে সার্ভিসটি প্রোভাইড করতে পারবো না। এখানে আপনি অ্যাকাউন্টে চালু রাখুন, লাইনটি কেটে দেন, সেকেন্ডের ভিতরে আপনার অ্যাকাউন্টে জিরো হয়ে ব্যাংকে ব্ল্যাক লিস্টে চলে যাবে। কেন আপনারা আমার অ্যাকাউন্ট জিরো করবেন? এখানে তো আপনার অ্যাকাউন্টটা এখন বন্ধ আছে, এখন অ্যাকাউন্টটা চালু রাখতে না আমরা তো বাজেয়াপ্ত হয়ে যাবে, লেনদেনটা বন্ধ আছে, তাই না? হ্যাঁ, না আমি বলছি আপনারা কেন আমার অ্যাকাউন্টটা জিরো করবেন বলে? আমরা তো অপরাধ করি নাই, করছি? আপনার অ্যাকাউন্টটা চালু করতে যাবেন মিনিট লাগবে স্যার, এখানে আপনি কথা শুধু বাড়াচ্ছেন, ততক্ষণ কিন্তু আপনার অ্যাকাউন্টটা চালু করতে চালু করতে যাচ্ছে সময় লাগবে স্যার। আমি কিন্তু আরেকটা মেসেজ পাঠিয়েছি স্যার, আপনি কি পান দেখেছেন স্যার? না, আপনি আমার একটু দোকানদারের নাম্বারটা দেন তো আগে, আমি ওনার সাথে কথা বলবো, উনি কেন কমপ্লেন করলো। আপনি সেই দোকানদারের সাথে কথা বলছেন না স্যার? হ্যাঁ আমি ওনার সাথে কথা বলি, ওনার সাথে কথা বলবো, ওনাকে আমাকে কল দিতে বলেন, ওনার সাথে কথা বলবো, উনি কেন কমপ্লেন করবে আমার নাম্বারে। আমি বলি স্যার, এখানে আপনার কথা বলতে একটা ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য ফেসবুকে ক্লিক করুন, ওকে? না আমি বলি, এখন অ্যাকাউন্টটা চালু না। হ্যালো স্যার আমি বলি, স্যার আমার কথা শুনুন, স্যার হয়ে বাজেয়াপ্ত হয়ে যাবে স্যার। স্যার আমার কথা শুনুন প্লিজ, স্যার আমার কথা শুনুন আগে। আমার অ্যাকাউন্টে ওনার টাকাও ঢোকেনি, কোনো কিছু হয়নি, তাহলে আমার অ্যাকাউন্ট উনি কেন করবে, কমপ্লেন করবে? পরবর্তীতে আমরা যাচ্ছি কিছু এজেন্ট দোকানদার নাম্বার থেকে একটা নাম্বার ট্রানজাকশন হয় না, এই জন্য তো আমরা এজেন্ট দোকান অ্যাকাউন্ট 3,97,000 টাকা শোধ করে আমরা কেটে দিচ্ছি। আমার ভাইয়া গতকালকে টাকা বাড়াইছে নগদে 46,000 টাকা, এখন এই টাকা যদি উঠে না পারি বিকাশের নামে মামলা করবো। স্যার আপনার টাকা আপনারই থাকবে, আপনার অ্যাকাউন্ট চালু হওয়ার পরে আপনি নিজের হাতে চেক করে দেখবেন যে হ্যাঁ ঠিক আছে। আপনি জানেন আমরা আমাদের এখানে কাস্টমার কেয়ার আছে, আমরা ওখানে যাবো প্রয়োজনে। আপনারা কেন আমাকে আন্তরিকভাবে দুঃখিত স্যার, এখানে আপনি যদি অ্যাকাউন্টটা চালু করে লাইনটি কেটে দেন 30 সেকেন্ডের ভিতরে অ্যাকাউন্টটা বাজেয়াপ্ত হয়ে যাবে। কেন বাজেয়াপ্ত করবেন আপনারা? কেন বাজেয়াপ্ত করবেন? ইউনিয়ন পর্যায়ে থেকে আপনি দেখতে পারেন আপনি এই সার্ভিসটা কখনো পাচ্ছেন না, আপনাকে কল করা হয়েছে স্যার, ঢাকা মহাখালী প্যারাগন থেকে স্যার, নগদের ব্রাঞ্চ থেকে।